হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা 2022 যারা আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমাদের হাইড্রোডাইনামিক্স এর সাজেশন পর্ব নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের সাজেশন, আমরা এই সাজেশনে যে ম্যাথগুলো রেখেছি, থিওরিগুলো রেখেছি, অবশ্যই আপনারা ফলো করবেন। আশাবাদী এই সাজেশনটি ফলো করলে আপনি পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পরীক্ষায় কমন পাবেন। আমরা প্রথমে খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব। 1 নাম্বার, কিউ সমান 3y - 2zi প্লাস z - 3xj প্লাস এটা হলে ব্যাকক্ষেত্রের স্রোতরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। এই ক্ষেত্রে আপনাদের বলবো, স্রোতরেখার সমীকরণ নির্ণয় এই ম্যাথটা করার ক্ষেত্রে আপনাকে যদি এটা চেঞ্জও করে দেয়, আপনি যাতে করতে পারেন, অর্থাৎ নিয়মটা ফোকাস করবেন। কেমন? দেন নাম্বার 2, দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে স্রোত ফাংশন ফাই হলে আমাদের স্রোতরেখার সমীকরণ বের করো এবং দেখাও যে আমাদের এটা দেখাতে বলেছে যে ল্যাপ্লাস সমীকরণকে স্যাটিসফাই করে। দেন 3 নাম্বার, উৎস বিপরীত উৎস ও দ্বৈতক সংজ্ঞায়িত করো। একটি দ্বৈতকের জটিল বিভব নির্ণয় করো। এটা খ বিভাগও আসে। আসলে আপনাদের জলগতিবিদ্যা বা হাইড্রোডাইনামিক্সের প্রশ্নগুলো খ বিভাগের প্রশ্ন গ বিভাগে আসে, আবার অনেক সময় গ বিভাগের প্রশ্ন খ বিভাগেও চলে আসে। এই জন্য দ্বৈত জটিল বিভব নির্ণয় করো, এটা খ বিভাগও আসে, আবার অনেক ক্ষেত্রে গ বিভাগও কিন্তু এসে থাকে। এরপর নাম্বার 4, অঘূর্ণায়মান গতির ক্ষেত্রে স্রোত ফাংশন ল্যাপ্লাস সমীকরণকে সিদ্ধ করে স্যাটিসফাই করে সেটা দেখাতে বলেছে। এরপর আমরা যেটা দেখব 5 নাম্বার, উৎসের জন্য জটিল বিভব নির্ণয় করো। দেন নাম্বার 6, এম শক্তি বিশিষ্ট দুইটি উৎস -1,0 এবং 1,0 আপনারা 2020-এ খ বিভাগ গেলে প্রশ্নটা পেয়ে যাবেন। দেন নাম্বার 7, ক্যালভিনের ন্যূনতম শক্তি উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো। আমরা এখানে কিছু প্রশ্ন স্টার মার্ক রেখেছি, আসলে এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এই জন্য। এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন, স্যার বাকিগুলো কি কম গুরুত্বপূর্ণ? আসলে ব্যাপারটা সেটা না। হয়তো এগুলো আপনাদের 100% হলে এগুলো 99% গুরুত্বপূর্ণ। এইভাবে বোঝানোর জন্য জাস্ট আমরা স্টার মার্কটা বুঝিয়েছি। ক্যালভিনের ন্যূনতম শক্তির উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো, নাম্বার 7। দেন নাম্বার 8, পরিসঞ্চালন ও গুণাবর্তের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেন নাম্বার 9, তরলের গতির প্রকৃতি অনুসন্ধান করো, যেখানে ইউ সমান এত এবং বি সমান এটা এবং ডাব্লিউ সমান আমার 0। দেন নাম্বার 10, কোনো গভীর নালায় স্থির তরঙ্গ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। দেন নাম্বার 11, আমাদের ইউ সমান এটা হলে বি সমান এটা হলে অংশক ভেগদ্বয় একটি সম্ভাব্য প্রবাহ গতি আমাদের নির্দেশ করে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। দেন নাম্বার 12, যদি ব্যাকক্ষেত্র আমার কিউ সমান ix প্লাস জে ওয়াই হয় তবে 1,1 বিন্দুতে স্রোতরেখার সমীকরণ নির্ণয় করো। এখানে লিখে রেখেছি যে নিয়ম ফোকাস, কারণ হচ্ছে আমরা যদি প্রশ্ন চেঞ্জ করে দেয়ও আমরা যাতে পরীক্ষায় উত্তর করতে পারে এই জন্য নিয়মটার দিকে ফোকাস রাখবে। দেন নাম্বার 13, কার্তেশীয় স্থানাঙ্কে গতিশীল কণা স্রোত এবং পথরেখার সমীকরণ বের করো এবং কোনো অবস্থানে স্রোতরেখার সাথে পথরেখা মিলিত হয়, সেটা আমাদের 2018 সালে এসেছিল সর্বশেষ। দেন নাম্বার আমরা যেটা দেখতে 14 নাম্বার, অসংলগ্ন প্রবাহের ক্ষেত্রে অবিচ্ছিন্ন সমীকরণ নির্ণয় করো। এই ছিল আমাদের খ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমরা আপনাদেরকে দেখালাম। এবার আমরা গ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে ধারাবাহিক আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো কোনোটাই স্কিপ করবেন না, কারণ এগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ এই আপনাদের পরীক্ষার জন্য। আসন্ন যে আমাদের চতুর্থ বর্ষ পরীক্ষা তার জন্য গুরুত্বপূর্ণ, এই জন্য এগুলো একটু ফলো করবেন। আশাবাদে আপনি এখান থেকে সর্বোচ্চ মার্কস কমন পাবেন। আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন। ধন্যবাদ। এবার আমরা গ বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিক আপনাদের সাথে আলোচনা করছি। 1 নাম্বার, দেখাও যে x² + প্লাস tan² t প্লাস y² / b² cot² t সমান 1 হলে অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবছর আসার সম্ভাবনা অলমোস্ট 100%। তারপর লম্বগতির রাশিমালা বের করো। দেন নাম্বার 2, নিচের স্রোতরেখা পথরেখার, এটা তো এই বছর আসার সম্ভাবনা অলমোস্ট 100% এই প্রশ্ন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই তিনটা প্রশ্ন থেকে 1, 2, 3, তারপর দেন 6 এবং 9, 10, এই যে প্রশ্নগুলো 5টা থেকে আপনাদের 2-3টি প্রশ্ন আপনাদের আসবে, আসার সম্ভাবনা রয়েছে, অনেকটা গুরুত্বপূর্ণ বেশি।
নিচের প্রবাহ কোনো স্রোতরেখা এবং পথরেখার সমীকরণ বের করো, দেখলাম। দেন নাম্বার 3, তরল অনুগমনের জন্য অন্তরীকরণ পদ্ধতি ব্যাখ্যা করো এবং ফাংশন অফ এক্স ওয়াই জেড টি কমা তলটি একক সীমানার তল হওয়ার শর্ত নির্ণয় করো। দেন নাম্বার 4, দেখাও যে আমার ফাই সমান হাফ লগ এক্স প্লাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেগ বিভব ফাংশনটি একটি তরলের সম্ভাব্য প্রবাহের আমার গতিবেগ। প্রশ্নটি আরও রয়েছে, আমরা 2015 সালে গেলে আমরা প্রশ্নটি পেয়ে যাব। আপনাদের বোঝার সাথে আমরা পাশের সালগুলো উল্লেখ রেখেছি, হয়তো আরও অনেক সংখ্যকবার এসেছে, আমরা একটা সাল আমরা লিখেছি, কেমন, আপনারা যাতে সহজে বুঝতে পারেন তার জন্য। দেন নাম্বার 5, দেখাও যে ইউ সমানত বি সমানত ডাব্লিউ সমান রাশিগুলো তরল পদার্থের ক্ষেত্রে এই যে এইগুলো আমরা প্রশ্ন দেখতে পাবো, আরও রয়েছে। দেন নাম্বার 6, পি ডিভাইড বাই রো প্লাস হাফ কিউ স্কয়ার প্লাস এটা সমান আমাদের এটা দেখব যে 2020 সালে আমরা পাবো। দেন নাম্বার 7, আমার কোনো ব্যবস্থায় যে উৎস এবং বিপরীত উৎস সময় ডাব্লিউ ইকুয়ালস টু এটা হলে এই ফাংশনের আমরা অবশ্যই প্রশ্নটা কী করব, আমরা খেয়াল করব, কেমন, এটা আমাদের 2018 সালে আমাদের এসেছিল। দেন নাম্বার 8, বৃত্তের সম্মুখে স্থাপিত উৎসের জন্য প্রতিবিম্ব পদ্ধতি বর্ণনা করো। দেন নাম্বার 9, অবশ্যই ফলো করব, অলমোস্ট 100% ইম্পর্টেন্ট। দেন নাম্বার 10, নির্দিষ্ট বৃত্তাকার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ স্কোয়ার, এই যে এই ম্যাথটার, এবং আপনাদেরকে বলবো যে খ বিভাগে আমরা একটা ম্যাথ আলোচনা করেছিলাম যে এখানে এই যে এই ক্যাটাগরির একটা ম্যাথ রয়েছে -1,0 0,1। আপনারা যখন এই ক্যাটাগরির ম্যাথগুলো দেখবেন, যেমন 2020 সালে আপনারা দেখতে পারেন, তারপর 2016 সালে আসছে, এই যে এই ক্যাটাগরির 2-3টা ম্যাথ রয়েছে, সব একটা পারলে কিন্তু বাকিগুলো পারা যায়। এই ক্যাটাগরির ম্যাথ এই বছর একটা আসবে। এই ক্যাটাগরির ম্যাথগুলো একটু ভালো মতো দেখবেন, অনেক সময় এগুলো গ বিভাগও দিয়ে দেয় আসলে, এই জন্য আপনাদেরকে বললাম। দেন আমরা নির্দিষ্ট বৃত্তাকার সীমানা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অভ্যন্তরীণতা বললাম। দেন নাম্বার 11, সৌত ফাংশনের ভৌত তাৎপর্য লিখো। দেন নাম্বার 12, ওয়াই ইকুয়ালস সাই সমান আমাদের এক্স ওয়াই হলে ইত্যাদি দ্বিমাত্রিক প্রবাহের ফিল্ড নির্ণয় করতে আরও আছে, হয়তো আমাদের 2019 সালে গেলে আমরা প্রশ্নটা খুঁজে পাবো। ঘূর্ণাবর্তের ক্ষেত্রে জটিল বিভব। দেন নাম্বার 14, ইউ সমান এক্স প্লাস বি ওয়াই বি সমান এত, এবং 15 নাম্বার, দেখাও যে আমাদের এক্স স্কোয়ার বাই এত প্লাস কে স্কোয়ার সমান 1। 2017 গেলে আমরা প্রশ্নটা হয়তো সম্পূর্ণ আমরা পেয়ে যাব। আরেকটা প্রশ্ন আছে, সেটা আমরা হয়তো এখানে লিখি নাই, সেটি হচ্ছে হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণ। যদি পারেন ওটা দেখে যায়েন, এটা এখানে না লেখার কারণ হচ্ছে এটা আসলে অনেক সময় আমাদের খ বিভাগে 4 নাম্বারের জন্য আসে। তো 4 নাম্বারের জন্য এত বড় প্রশ্ন আমরা যদি আপনি লিখতে যান, আপনার দেখা যাবে হয়তো সময়ের মানে আমাদের যে নির্দিষ্ট সময় রয়েছে সেখানের মধ্যে আমরা ফুল আনসার নাও করতে পারি। এই জন্য এটা আমরা দেখিনি, যদি পারেন আপনারা দেখে যেতে পারেন, হেলমহোল্টজ ঘূর্ণাবর্ত সমীকরণটা দেখে যায়। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের হাইড্রোডাইনামিক্সের যে খ এবং গ বিভাগের সাজেশন, সেগুলো আমরা দেখলাম। আর ক বিভাগের জন্য আপনারা বিগত 8 বছরের প্রশ্ন ফলো করলে হবে। আশা করছি আমাদের এই সাজেশন থেকে আপনারা পরীক্ষায় 80 থেকে 90% হুবহু কমন পাবেন, এবং ভাগ্যক্রম হলে অবশ্যই আপনারা ফুল মার্কস কমন পাবেন। এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমরা যাতে পরীক্ষায় সর্বোচ্চ মার্কস কমন পাই, সেই দিকে লক্ষ্য রেখে আমরা সাজেশনটি তৈরি করেছি। আশাবাদী আপনারা পরীক্ষায় অবশ্যই আমাদের সাজেশন থেকে ভালো মার্কস অর্জন করতে পারবেন। এবং আপনাদের এটাই বলবো, আপনাদের যে সাজেশনটা মূলত হচ্ছে একটা গাইডলাইন, আর তেমন কিছুই না। আপনাকে যদি ভালো রেজাল্ট করতে হয় অবশ্যই পড়াশোনার মাধ্যমে আপনাকে করতে হবে, এবং চেষ্টা করবেন যাতে শর্ট প্রসেসে না পড়ে, অর্থাৎ একদম শর্ট না করে একটু লেন্থি করে ম্যাথগুলো সলভ করবেন। ব্যাপারটা বুঝাতে চেয়েছি, অনেক সময় দেখা যায় একটা লাইন থেকে ডাইরেক্ট 3 নাম্বার লাইনে চলে আসে। এখন স্যারে বুঝতে অসুবিধা হলে আপনার নাম্বারও কম হওয়ার প্রবণতা থাকে। এই জন্য একটু যাতে ডিটেলস করতে পারেন সেভাবে পড়াশোনাটা করবেন। আশাবাদী আপনারা পরীক্ষা ভালো হবে আমাদের সাজেশনটি ফলো করার মাধ্যমে। সেই শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। অল দি বেস্ট।